এ বাবু এনে হয়ে গেছে? হ্যাঁ বাহ, তুমি কখন হবে মা? জল জানিস এই যে জল স্টার্ট হয়ে গেল, কাদার জল ভর্তি হয়ে গেল ভাই শহর রে। এখানে দেখি রাস্তাটা কেমন। এই তো আগেরটা থেকে আরো খারাপ রাস্তা। ভালোই জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মাসি ভিজে গেছে পুরো। হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সকাল সকাল মা মেথিমুড়ির জল করে দিয়েছে, মানে মেথিমুড়ির জল দিয়েছে, কালকে রাত্রে ভিজিয়েছিল আর সকালে উঠে দিয়ে দিয়েছে। আর মা ওখানে টিফিন করা শুরু করে দিয়েছে, রুটি আছে, তাই তো মা? আর মায়ের তো রান্না, মানে মা সকালবেলা খাই যাবো, সেই কারণে মা রান্নাও করে নিয়েছে আর এখন টিফিন করছে। এখন মেথিমুড়ির জলটা খেয়ে নেবো। আর আজের ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি। সকালবেলা কি সুন্দর রোদ ছিল, এখন দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে। কতক্ষণ লাগবে মা টিফিন হয়ে গেছে? তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কালকে বাইকটায় ভিজেছিল আর আর কালকে মানে একটু এরকম ধরো হয়ে গেছে, টান করতে গেছি আর পুরো এতটা চেলা হয়ে গেছে। আর বেশি দিন টিকবে বলে মনে হচ্ছে না এটা। আর একটা আছে স্টকে, আগে যেতাম কালো কালারে, ওটা ব্যবহার করতাম, ওটা খাওয়ার আপাতত স্টকে আছে। এটা পুরোপুরি ছিঁড়ে গেলে ওইটা ব্যবহার করব। এ বাবু এনে হয়ে গেছে? হ্যাঁ বাহ, তুমি কখন হবে মা? আমি পরে খাচ্ছি, আমার এখন চা খাওয়া হয়নি, দান মাজা হয়নি। তুমি খেলে একসঙ্গে ভালো হতো। আমি চা এখানে দেখে নাও। না আমি দান না না, চলে আসো। মাজিনি। এখন মা দাঁত মাজিনি নাকি? যাই হোক, আজ সকালে টিফিন, কালকেকার তরকা আর রুটি। আবার কি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি কিরকম হারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার বাইকটা নিয়ে সমস্যা হচ্ছে, ওই জায়গাটা ছিঁড়ে গেছে, কি হয় জানি না, পুরো ভিজে যাবে পুরো একেবারে। খুব জোরে বৃষ্টি পড়ছে। রেডি হয়ে গেছি, একটু মাসির সঙ্গে বাসতলায় যাবো। মাসিও চলে এসছে রেডি হয়ে। এখন কাশটের গা ধরেই যাব, এখান থেকে শর্টকাট, কেননা ওখান থেকে ঘুরে যেতে গেলে অনেকটা ঘুরতে হবে। এখান থেকে আসি যখন, এখান থেকে বেরিয়ে যাবো শিমুলতলা। আর সেই দাদারা এখানে আজকেরও টাইম কল হবে বলে এসছে। আজকের এই দিয়ে কি দাদা? জল জানিস এই যে জল স্টার্ট হয়ে গেল, নালা নর্দমা। না না এখান থেকে সামান্য আছে, বেশি দূর জল নেই। জল শুরু হয়ে গেল, এ তো পুরো একেবারে খারাপ রাস্তা। এই অবধি জল বাঁচা গেছে, পরের বার থেকে এখান থেকে আর আসা যাবে না এই বর্ষায়। এইটাই শর্টকাট ছিল বলে এই রাস্তা ধরে আসলাম, নাহলে এই 3 নম্বর গেট ধরে ঢুকবো। ভালোই জল, আর দেখে চালাতে হবে। দেখি এখন কত অবধি জল থাকে। যে লাভটাই পুরো খারাপ। এখন ভাবছি মেন রাস্তা ধরে আসলেই ভালো হতো, এত জল পেতাম না। এ হে, কাদার জল ভর্তি হয়ে গেল ভাই শহর রে। এখানে দেখি রাস্তাটা কেমন।
ইস, ওকে, এই তো আগেরটা থেকে আরো খারাপ রাস্তা। কি দুর্ভোগে যে এই রাস্তায় ঢুকলাম ভাবছি। বড়দের কথা শোনো। আর কত গাড্ডা, আর কত কি দেখে যা চালাতে হচ্ছে। এর সামনে তো আরো তো নিচু রাস্তা, সামনেটার অবস্থাটা দেখি কি হয়। এখন যাবো বাঁদিকে। বাইকে সেরকম তেল নেই, ব্লিঙ্ক করছে দেখতে পাচ্ছ, সেই কারণে শর্টকাটে এই রাস্তাটা আসতে চাইলাম। বর্ষাকালে আরও যে খারাপ হয়ে যাবে জল পড়ে, সেই ধারণাটা ছিল না। এক্সপিরিয়েন্স হয়ে গেল, বর্ষাকালে এই রাস্তা ঢোকা যাবে না। এর চেয়ে মেন রাস্তা ধরাই ভালো। হয়তো একটু 2-5 মিনিট সময় লাগতো, কিন্তু কোনো অসুবিধা ছিল না। দেখি কোন পেট্রোল পাম্পটা ফাঁকা আছে, পাওয়ার আছে, কোনটাতে পাওয়ার আছে। হবে এখানটাই দেখি, এখানটাই ফাঁকা আছে। 200 টাকা দিয়ে দাও তাহলে। ওখানে ওখানে যা। ঠিক আছে, দাঁড়াও, যাচ্ছি যাচ্ছি। তেল ভরানো হয়ে গেল। এই রাস্তা দিয়ে উঠেছিলাম, এখন মেন রাস্তা ধরেই যাব। আজকে লাকটা সত্যিই খুব খারাপ, খুবই খারাপ। তখন ওই ভাঙা রাস্তা ধরে এলাম, ফের এখন ভাঙা রাস্তা ধরে যাচ্ছি। মানে কপালটা এত সুন্দর, ধারণার বাইরে। এই বড় সুইমিং পুল হয়ে গেছে, এখন চান করা যাবে এখানে। এটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, বেশ ভালো করেছে মন্দিরটা। এই কাকা গাড্ডার জন্য কাকা পুরো একদম কাকার ধ্বংসাই চেপে আসছে। আর কিছু করার নেই, রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, পুরো খারাপ অবস্থা। পাঁচতলা ট্যাঙ্কির ভিতর দিয়ে। মাসির কাজ হয়ে গেছে, যেই পার্সোনাল দরকার এসেছিল সেটা হয়ে গেছে। ভালোই জোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মাসি ভিজে গেছে পুরো। এত জোরে বৃষ্টি দিলে যাওয়া যায়? ছাতা ফাতা কিছু নিয়ে আসেনি। হ্যাঁ কাকা আসো, কাকা আসো, কাকা একটু দাঁড়া। এরকম জোরে বৃষ্টি পড়লে তো যাওয়াই যাবে না। বৃষ্টি এমন হচ্ছিল, মানে কি বলবো, কিছুটা এগোই বৃষ্টি পড়ে, এরকম শুধু হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি। তারপর শেষমেশ একটুখানি বৃষ্টি কমেছে, তারপর রানিংতে চলে আসলাম বাড়িতে, স্নান টান করে নিলাম। আর এখন মা খেতে ডাকছে। ও মা, ভাত বাড়া হয়ে গেছে? দাও, ঝপ করে খেতে দাও। খেতে বসে পড়ি। আজকে দুপুরের খাবার কলমি শাক ভাজা, ভাত, ডিম ভাজা আর ডিমের তরকারি। অনেক তালেবড়া খেয়ে নি, মা এসছে, তুমি একটু খাও। খাও খাও খাও। ভাই খাবে বলে ও যেসব কাজকর্ম করেছে, বলে তালেবড়া আমাকে তাড়াতাড়ি করে দিতে হবে আজকের মধ্যে, সেই কারণে মাসি করে দিয়েছে তালেবড়া। এখন ভাই হ্যামস্টার নাকি ইঁদুর আছে, সারা ইঁদুর যেগুলো পোষে সেইগুলো এখন খুঁজছে। তুই পুষবি তাহলে? ওকে কে বসে ঠিক না, কোথায় চড়া খেতে যাচ্ছি? ওকে নিয়ে চড়া খেতে যাবে? দানাগুলো ওরা খায়। কে বলেছে সূর্যমুখীর দানা খায়? হ্যাঁ হ্যাঁ, তুই জানিস নাকি সূর্যমুখীর দানা নাকি ওই ইঁদুর, মানে ইঁদুরের বাচ্চাগুলো খায় নাকি? ও জানে। সব খাচ্ছে। কে এসছে?
এই দেখো এইবার কি নাকি এই ইঁদুরগুলো, এই দেখো এই ইঁদুরগুলো নাকি ও নেবে। এগুলো কামড়ায় না। আজকে রাতের খাবার রুটি আর তরকা। খেয়ে নেবো, আর কিছুটা এডিট আছে সঙ্গে সঙ্গে করে নেবো। যাই হোক, যদি তোমরা ভিডিওটা এই অবধি দেখে থাকো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিও।